সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইসাপুর নারায়ণপুর আমাদের এই উপদেষ্টা মাহফুজ আলমের বাড়িতে। তো আসেন আমরা মাহফুজ ভাইয়ের বাড়িটা একটু দেখাই আর ওনার সম্পর্কে একটু জানি। বাড়িটা আসলে সত্যি অনেক সুন্দর, এই প্রকৃতির মাঝে সুন্দর একটা বাড়ি, এই গ্রামের মধ্যে খুবই মানে চমৎকারভাবে একটা বাড়ি তৈরি করছে। তো এখনও কাজ চলমান। তো আমরা যদি বাড়িটার দিকে একটু তাকাই, বাড়িটার অবস্থা দেখি খুবই সুন্দর। কাজ চলমান, যখন কাজ শেষ হবে তখন আরও সুন্দর লাগবে। যখন পূর্ণাঙ্গ কাজ শেষ করে সব কিছু লাইটিং করা হবে, সত্যি অসাধারণ সুন্দর লাগবে। তো আমরা আসি, বাড়ির ভিতরটা একটু ভালোভাবে দেখি। এই সাইডগুলো সম্ভবত নতুন করে করানো হয়েছে, সম্ভবত নতুন করে টাইলস লাগানো হয়েছে। উপর সাইডটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। তো আর আমরা যদি দেখাই তাহলে আসলে ওনার প্রত্যেকভাবে ওনারা আসলে অনেক এই আপনার প্রত্যেকভাবে তারা পয়সাওয়ালা। তো সেটা দেখে বোঝা যাচ্ছে, কেননা তাদের এই যে পুরাতন বিল্ডিং আছে, তাছাড়া উনি উপদেষ্টা হওয়ার পরে ওনারা খুব একটা মনে করে জাঁকজমক করে নাই। ওনাদের বাবার প্রত্যেক যে ব্যবসা আছে সেটা দিয়ে ওনারা সব কিছু করতেছে। তো আমরা একটু মাহফুজ ভাইয়ের এই বাড়ির চারিপাশটা একটু ঘুরে দেখি। আসলে বাড়ির চারিপাশটা খুবই সুন্দর, গ্রামের বাড়ির মধ্যে খুবই অত্যন্ত সুন্দর একটা বাড়ি মাহফুজ ভাইয়ের। তো এই হচ্ছে যে বাড়ির পিছনের দিকটা, আমরা চলে আসছি বাড়ির পিছনের দিকটা দেখানোর জন্য। বাড়ির পিছনের দিকটা আসলে নারিকেল সুপারি গাছে ভরপুর। লক্ষ্মীপুরের সবচেয়ে ঐতিহ্য হচ্ছে নারিকেল সুপারি, যার জন্য লক্ষ্মীপুর বিখ্যাত। নারিকেল সুপারি, সয়াবিন এর জন্য লক্ষ্মীপুর বিখ্যাত। কারণ আপনারা যদি আসেন এখানে তাহলে প্রত্যেকটা জায়গায় নারিকেল এবং সুপারি দেখতে পাবেন, সারি সারি সুপারির বাগান, সারি সারি নারিকেলের বাগান। তো আমরা পুরো বাড়িটা আপনাদের সবাইকে আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মাহফুজ ভাইয়ের বাড়ির যে বাড়িটা আছে, বাড়ির পিছনের সাইডটা। বাড়ির পিছনের সাইডটা একেবারে আপনার সুপারি বাগানেই ভরপুর। ওইদিকে কাজ চলতেছে, ভাইয়েরা কাজ করতেছে, বাড়ির এখনো অনেক কাজ বাকি আছে। তো ধীরে ধীরে সেগুলো করতেছে। তো ভাই আসেন আমরা একটু আরেকটু সামনে আসি, এই বাড়িটা পূর্ণাঙ্গভাবে দেখাই দর্শকদেরকে। এই হলো বাড়িটা, একেবারে এই সাইডটা সম্ভবত নতুন করে আস্তর করানো হয়েছে। বাড়ি এখন অনেক কাজ চলমান। তো এখানে আমাদের এক চাচা আছে, আমরা চাচার সাথে একটু কথা বলি। মাহফুজ ভাই সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? আচ্ছা, আমরা একটু ওই যে উপদেষ্টা মাহফুজ ভাই সম্পর্কে একটু জানতে চাচ্ছি আর কি, আসলে উনি কেমন, কোথায় পড়ালেখা করছে? ঢাকায় পড়ালেখা করছি, আমরা জানি না, আমরা পরিচয় নাই, আমরা আগে থেকে শুনছি ঢাকায় পড়ালেখা করে, ঢাকায় আচ্ছা থাকে। আচ্ছা। উনি আসলে ব্যক্তি হিসাবে তো আমরা জানি যে ব্যক্তি উনি হিসেবে লোক অনেক ভালো, ভালো মানুষ, ব্যক্তি হিসেবে লোক ভালো। এবং আমরা এটা আশাবাদী যে ওনার দ্বারা হয়তো এই গ্রামের অনেক উন্নত হবে। আর ওনার ভাই অবশ্যই সম্ভবত অবশ্যই। এখন ওই যে এনসিপি থেকে মাহবুব ভাই, যে উনি রামগঞ্জ থেকে প্রার্থী সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রামগঞ্জ আচ্ছা। থেকে লক্ষ্মীপুর থেকে এটা পুরা করতে পারবো না আমি। এটা যেহেতু গ্রামগঞ্জের উপজেলা, লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর থেকে হবে না, এটা রামগঞ্জ থেকেই হবে। রামগঞ্জ উপজেলার থেকে উনি হয়তো স্বতন্ত্র থেকে, এনসিপি থেকে, এনসিপি। উনি প্রার্থী হিসাবে নির্বাচন করবে। হ্যাঁ তো আনকি ওনার বাড়ির কাজে চলমান, হ্যাঁ? হ্যাঁ। মানে এখান দিয়ে কি গেট করা হবে নাকি? না না, এখানে ওয়াল প্লেয়ার দেওয়া? কর্ম হবে। ও আচ্ছা আচ্ছা। জি, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমরা ওই কাকার সাথে কথা বলছি, আসলে এই উনি মাহফুজ ভাই সম্পর্কে বলছেন। মাহফুজ ভাই আসলে অত্যন্ত ভালো মানুষ একজন, ভালো মানুষ। আর ওনারা আশাবাদী যে ওনার মাহফুজ ভাই দ্বারা এই রামগঞ্জে, এই ৪ নং ইসাপুরের কিছুটা হলেও উন্নত হবে, আশা করা যায়। উন্নয়ন আসবে। ওনারা সে আশাবাদী, আর ইনশাল্লাহ আমরাও সে আশাবাদী। তো আসেন আমরা তাহলে এই একটু দেখি ওইদিকে বাড়ির ওই সাইডটা একটু দেখি। বাড়ির আমরা এই সাইডটা যদি দেখাই, এই যে এই সাইডগুলো সম্ভবত নতুন করে করা হয়েছে। তো একেবারে মানে এই প্রকৃতির মাঝে বাড়িটা আসলে করা হয়েছে, খুবই সুন্দর দৃষ্টিনন্দিত একটা বাড়ি। তো যখন পূর্ণাঙ্গ কাজ শেষ করা হবে তখন হয়তো বাড়িটা অনেক সুন্দর এবং সুসজ্জিত লাগবে, এই আর কি। তো আপনারা যারা আসলে এই মাহফুজ ভাইয়ের বাড়িতে আসতে চান, উপদেষ্টা মাহফুজ ভাইয়ের বাড়িতে আসতে চান, আপনারা
লক্ষ্মীপুর জেলায় রামগঞ্জ উপজেলার রামগঞ্জ বাজার থেকে আপনারা সোজা আপনার এই সোনাপুর হয়ে 4 নং ইসাপুরে চলে আসবেন। 4 নং ইসাপুরে আসি নারায়ণপুর মোল্লাবাড়ি বললেই আপনাদেরকে বাড়িটা সবাই দেখায় দিবে। তো এই আর কি, ঠিক আছে।